এই ভালোই মাছ বেঁধে গেছে কিন্তু, ঠিক আছে। দুটো পয়সা মানে না না তুলেন তুলেন, দুটো পয়সা আর এই একটা, তিনটে চারটে। তোলো আস্তে আস্তে টানো, নিচু করে টানো, মাইলিনের উঠে চলে আসবে। চিংড়ি মাছ ভর্তি হয়ে গেছে না মাইলিনে, তুমি আস্তে আস্তে ধরো। হ্যাঁ টানো, এক কেমন আমাদের হয়ে যাবে। ওই জায়গাটা দেখো একদম পুরো ভর্তি হয়ে গেছে, তাই কি না? গল্পের মতো হয়ে গেছে না? গল্পের মতো একদম পুরো গল্প। নূতন নূতন লোক, মানে জাল বাবার একদম নূতন লোকে একে কেমনে মোটামুটি নিয়েছি। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো। প্রথমে খেওলা জাল মেরে মাছ, চিংড়ি মাছ ধরবো, তারপরে কিন্তু ভাসনা জাল ফেলবো, ফেলে খয়রা মাছ ধরা দেখাবো বন্ধুদের। আমরা কিন্তু দুজনেই যাচ্ছি, কারণ মাম পরীক্ষা দিতে গেছে, মাম বাড়ি নেই, মামের দাদা কিন্তু বাড়ি নেই। তা কতটুকু দেখাতে পারবো জানি না, তো আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। মামের গাঁদা ফুলের বাগানটা একটু সুন্দর করে দেখাই। মাম কিন্তু এই গাঁদা ফুলগুলো বাড়িতে লাগিয়েছিল। আমরা প্রথম কিন্তু ভেবেছিলাম যে এই গাছগুলো এতটা বড় হচ্ছে, এই গাছে হয়তো আমাদের এবছরে ফুল দেবে না, কিন্তু প্রচুর ফুল, কিন্তু মানে ফুলের কুড়ি, ফুল চলে এসছে এই গাছগুলো। আর গাছগুলো প্রায় 7 ফুটের মতো হাইট হয়েছে, 6 থেকে 7 ফুট একটা একটা গাছ হাইট হয়ে গেছে। প্রচুর ফুল কিন্তু এখানে, মানে গাঁদা ফুল পুরো ভর্তি হয়ে আছে। আজ কিন্তু হঠাৎ একটু বৃষ্টি হলো, মানে সম্পূর্ণ কাদা হয়ে গেছে। তা দেখা হচ্ছে নদীতে গিয়ে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা দেখতে দেখতে কিন্তু লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলে এসে গেছি। হ্যাঁ মারো মারো, এর খোলে মারো, দেখি মারো মারো। বাহ খুব সুন্দর বিরাট মাছ পেলেন না। তোলো আস্তে আস্তে টানো, নিচু করে টানো, মাইলিনের উঠে চলে আসবে। চিংড়ি মাছ ভর্তি হয়ে গেছে না মাইলিনে, তুমি আস্তে আস্তে ধরো। হ্যাঁ টানো, এক কেমন আমাদের হয়ে যাবে। 1 কেজির ওপরে মাছ পড়বে কিন্তু। আস্তে আস্তে কপচান দাও, হ্যাঁ নাড়া দাও, আস্তে আস্তে নাড়া দাও। প্রচুর মাছ কিন্তু আমাদের এক কেমনে পড়ে গেছে। হ্যাঁ নাড়া দাও, মাছ আর মাছ। জাল কিভাবে দুটো থাক থাক, আর ঘাতি আন। কিনুতে বাঁধাও একখানা, একটা সাইড কিনুতে বাঁধিয়ে দাও, দিয়ে ঝেড়ে ফেল। হ্যাঁ ওই ওই, এবার ভাত ফাঁকা করে চলে আসবে। একা একা নৌকা বাবা ভিডিও করা বিশাল অসুবিধা, কি করবো, কিছু করার নেই। বিশাল মাছ পড়েছে। ঘাটটা ছাড়া দেখি, বন্ধুদের একটু সুন্দর করে দেখায়। তোমার ওই পোলের দিক থেকে যেন চলে যায় না, পেপারের মধ্যখানে রাখবো। মাম পরীক্ষা দিতে চলে গেছে, সেজন্য আমরা দুজন, নাইলে ক্যামেরাটা মাম ধরতো, একটু অসুবিধা হচ্ছে। খুব কষ্ট, সুন্দরবনের উপরে একটা ভিডিও করতে গেলে ভীষণ কষ্ট, কষ্ট রিস্ক, কিছু করার নেই। ভালোই মাছ পড়েছে কিন্তু, তাই কি না বলো? হ্যাঁ, এই জাল বাবার পরে কিন্তু আমরা মরিচ ঝাঁপিতে গিয়ে, মরিচ ঝাঁপি সেই খতরনাক জায়গায় কিন্তু আমরা চলে যাব দুজন, গিয়ে খয়রার জালটা ফেলবো। ওই খয়রার জালে কিন্তু পার্শে মাছ, খয়রা মাছ, বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু জালে জড়ায়। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি এই অজানা সুন্দরবন থেকে খুব ভালো লাগবে। ওই জায়গাটা দেখো একদম পুরো ভর্তি হয়ে গেছে,
তাই কি না বলো? গল্পের মতো হয়ে গেছে না? গল্পের মতো একদম পুরো গল্প। নূতন নূতন লোক, মানে জাল বাবার একদম নূতন লোকে একে খেমনে মোটামুটি নিয়েছি এই গামলা নিয়ে আসা হয়েছিল না? গামলা তুলে নেবার না? বালতি। বাকি তাহলে আর কেমন মেরে নেবো এই সাইডে, দেরি হয়ে যাচ্ছে না? মাছটা পড়। মাছটা একটু দেখাও বন্ধুদের, দেখাও। প্রচুর মাছ। আমি তো ভালো হয় কেমন মারতে পারি না। ভালো, খুব ভালো মাছ। আবারও কিন্তু খেমন মারার জন্য রেডি হচ্ছে। মার। জয় মা। ওই ভাইরা কিন্তু বড়শির দোনটা ফেলার জন্য যাচ্ছে নদীতে। এক খেমনে কিন্তু প্রচুর মাছ কিন্তু পড়ে গেছে। টোটাল অনেক মাছ কিন্তু আমরা পেয়ে গেছি। লাভ যাচ্ছে, জালের উপরে উঠে দেখো, দেখো পড়বে, এই খেমনও পড়বে। চলে গেছে মাছ পুড়েন না? পড়েছে। ওই চিংড়ি মাছ জালের ভিতরে আগাগোড়া হয়ে গেছে। পুড়েছে ভালো। পড়েছে মাজা। মাজা ব্যথা করে, ভীষণ কষ্ট জাল বাবা। বাবা গো, আমার মাজা অবশ্যই। জালটা আমি ফেলি তো, সে আমি জানি কতটা কষ্ট হয় জাল বাবা। ভীষণ কষ্ট। কিনতে বাদাও বাদাল বেশি করে তাড়াতাড়ি ঝাড়া যাবে। একটু আগে কিন্তু এক ঝাড়া বৃষ্টি হয়ে গেল। আরে চিংড়ি মাছ এসছে না বলো। আর একজন হলে আমার মনে হয় খুব ভালো মাছ মারতে পারতাম। মানে বৃষ্টির পরে সুন্দরবনের যে দৃশ্য, আমার এক বন্ধু কমেন্ট করেন যে মায়াবী সুন্দরবন। সত্যি মানে একবার মনোমুগ্ধকর একটা পরিবেশ। মানে এই যে সিনারিটা আমি বন্ধুদেরকে দেখাচ্ছি, এই সিনারিটা যতবার মানে দেখা হবে মনের আশা কিন্তু ফুরাবে না আর মিটবে না। কারণ কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা, দেখার মতো একটা পরিবেশ। নীল আকাশের ওপরে পাখনা মিলে উড়ে যাচ্ছে টিয়া পাখি, বিভিন্ন পাখির ডাক, আর এই মায়াবী সুন্দরবন একসাথে যেন একটা মনোরম পরিবেশ দেখার মতো। তা জাল বাবা আর বেশি দেখাচ্ছি না, কারণ খুব কষ্ট হচ্ছে মাছ। আমরা এবার জালটা ফেলার জন্য চলে যাচ্ছি। তা জাল ফেলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কিন্তু জাল ফেলাটা দেখাতে পারিনি, কারণ দুজন বুঝতে তো পাচ্ছেন। আর মরিচঝাঁপি পাড়ে এসে গেছি। মরিচঝাঁপির মানে একদম খতরনাক জায়গা। জঙ্গলটা একটু বন্ধুদের সুন্দর করে দেখো। একদম কিন্তু খতরনাক জায়গায় আমরা দুজন চলে এসেছি। তো পাড়টা উঁচু তো দেখতেই পাচ্ছেন, আর হেঁতালির ঝাড়, ব্যাপক হেঁতালির ঝাড়, আর ঘন জঙ্গল। রৌদ্রই তো বুঝতে পারছি না, এদিকে পরিষ্কার হবে তো। মানে পাড় অনেকটা উঁচু, আর মামের বাবা তো নৌকা বেয়ে যাচ্ছে, আর আমি কতটুকু বন্ধুদের দেখাতে পারবো তো জানি না। উপরের দিকে লক্ষ্য রাখো। ঠিক আছে মা গো, তুমি দেখো মা বনবি। এই জায়গার মানে গাছের পাতাগুলো কিন্তু লাল হয়ে আছে, মানে পশুর গাছের পাতাগুলো কিন্তু একদম পুরো লাল হয়ে গেছে। এই বসন্তকাল আসলে প্রায় গাছের পাতা মানে ঝরে যায়, ঝরে গিয়ে নূতন করে আবার কচি পাতা দেয়। দক্ষিণে একটু হাওয়া মানে শুরু হয়েছে, শুরু হওয়ার সাথে সাথে কিন্তু যে সুন্দরবনের যে মৌমাছি কিন্তু গুনগুন করছে যে বসন্তকাল এসে গেছে। মানে মৌমাছি আমাদের জানান দেয় যে বসন্তকাল এসে গেছে।
ওই পাতা পড়ছে তাই ওইরকম আওয়াজ হচ্ছে, আমার তো ভয় করছে। পাতাটা ওই হেঁতালি ঝাড়ের ওপর পড়েছে, ওই আওয়াজ কিরকম খড়খড় আওয়াজ হচ্ছে। এটা এখানে পড়বে তো একটা অনেক হবে। আবার ভেতরে হেঁতালি গাছ, হেঁতালি ঝাড় রয়েছে দেখছি। তো জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে তো অবশ্যই দেখাবো। আমাদের জালটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, জালটা এবার আমাদের তুলে নিতে হবে, কারণ বাইরে দুটো ছল দেওয়া আছে কাশির। তোলো তোলো, কি খয়রা মাছ এই শুরুতে দিকা, একদম একদম হাতের ধারে, তোমার হাতের ধারে। আমার তো ভয় করছে, কি একটা আওয়াজ হয়েছে তাই। ও ভয় করতে হবে না, তুমি আস্তে আস্তে টানো। এই দেখো কি মাছ বেঁধেছে, হ্যাঁ ভালোই মাছ বেঁধে গেছে। কি সামনে দেখো। মানে একবার কিন্তু নতুন জায়গায় আমরা চলে এসেছিলাম দুজন, সেই তা মোটামুটি খতরনাক ভালোই মাছ জায়গা, বেঁধেছে। মরিচঝাপির পার। কি একটা আওয়াজ হয়েছে, ভয়ও করছে, কিছু করার নেই। দুজনে এসছি, জাল দিয়েছি, জালটা তুলতেই হবে। এই দেখো মাছ বেঁধেছে এইখানে চারখানা, বড় একটা। এই দেখো এই 4-5খানা। তো ওখানে রাখো, জালটা রাখো, এই জাল তো জড়িয়ে যাবে। ওই আর একটা ওখানে, ভালোই মাছ বেঁধে গেছে। হ্যাঁ বাহ, মানে যে হচ্ছে ফেসা মাছ, লম্বা ফেসা, হ্যাঁ। সেই লম্বা ফেসাটা। আমরা কিন্তু আর একটা বার ফেলবো এই জালটা, তার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা কি দুটো তো, এই দুটো এক জায়গায়। দুটো এক জায়গায় তোলো। ও ঠাকুর, কষ্ট। আর একটা বেঁধেছে। ভালোই তো মাছ বেঁধেছে, মোটামুটি ভালো বেঁধেছে। বড় বড় মাছ, যে কোনো মাছ বেঁধে বড় বড়। এই জঙ্গলে কিন্তু আমরা সব সময় আসতে পারি না, কারণ খুব রিস্কি জায়গা। দুটো এখানে দুটো মাছ বেঁধেছে, এখানে একটা জাল ছেড়ে বেরিয়ে গেছে, বড় মাছ। বড় মাছের জাল ছিল। জাল ছেড়ে দিচ্ছে। টানো টানো, ওই কাছের আগে টেনে তুলতে হবে কিন্তু। এই তো আগা মাথা বেঁধেছিল কি, সারা জায়গায় মাছ বেঁধে গেছে। তোল সব জায়গায় দুটো একটা, একটা সব সেই বড় ফেসা। এই মা দিয়েছে। এই ফেসাগুলোর কিন্তু দাম আছে নাকি? দাম থাক, আগে জাল তুলে নি, আমার দম লেগে গেছে। ওই ওপরে মানে কিছু একটা আওয়াজ হয়েছে, হয়তো তাড়কেল কিংবা হরিণ এসবগুলো হয়তো মানে আওয়াজ করেছে। মরিচঝাপি পার নাম শুনলে আমার ভয় করে। আর সেই আওয়াজ শুনে কিন্তু মামের মা একটু ভয় পেয়ে গেছে। তা মাছ ছাড়িয়ে দেখাবো কতটা হলো, আর খেওলা জাল বেয়ে কতটা মাছ পেয়েছি ছাড়িয়ে দেখাবো। খেওলা জাল ফেলে কতটা মাছ পেয়েছি বন্ধুদের দেখাবো, আর এই জালটা আর একটা বার ফেলবো, ফেলে টোটাল মাছ বন্ধুদেরকে দেখাবো। আবার সুন্দরবন তার ফাঁকে একটু দেখাবো। তার সম্পূর্ণ ভিডিওটা একদম মাথায়। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। আর একটা বার কিন্তু আমরা জালটা ফেলেছি, ফেলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই জঙ্গলটা কি চেনা চেনা লাগতেছে? কোনোদিনই আসিনি এখানে, কোনোদিনই কিন্তু এই জঙ্গলটায় আমরা আসিনি। ঘন জঙ্গল, একদম চরের থেকে কিন্তু, মানে মরিচঝাপির যে খতরনাক জঙ্গল সেটাই এইখানে। আর এর দেখো, এর অপোজিট কিন্তু আমাদের লোকালিটি, ওপারটাই লোকালিটি। ওপারে কিন্তু এপার থেকে প্রায় সময় কিন্তু ওপারে পার হয়ে চলে যেত। বলো বন্ধুদের। মানে এপার থেকে প্রায় সময় ওপারে চলে যেত। এর আগে আমরা একটা ভিডিওয় কিন্তু আমরা বাঘ তাড়াবার জন্য কিন্তু চলে এসেছিলাম, হচ্ছে তোমার এপার থেকে ওপারে পার হয়ে গিয়ে। বলো না ওসব, বলো না। এসছি আমার, তাই এমনিতে ওইখানে আওয়াজ শুনে ভয় পেয়েছি। আর এইখানটা তো এর আগে কোনোদিনই আসিনি, নূতন এসছি, তাই একদম চরের থেকে গাছ, ছোট ছোট চারা গাছ হয়ে আছে, একদম চরের থেকে, ছোট থেকে বড়, একদম জলের কানার থেকে কিন্তু চারা গাছগুলো। দেখার মতো একটা জায়গায় কিন্তু আমরা দুজন চলে এসেছি, সেজন্য মানে সুন্দরবনটাকে আর একটু বেশি মাম থাকলে হয়তো দেখাতে পারতো, কিন্তু কতটা যে দেখাতে পারছে আমি বুঝতে পারছি না, কারণ একদম নতুন একটা জায়গা। এখানে কিন্তু এর আগে কোনোদিনই আসিনি,
আর আমি কতটা বন্ধুদেরকে দেখাতে পারবো আমি। জালের মাছগুলো একটু ভিতর দেখাও, নতুন প্রজাতির মাছ, নতুন জায়গা ও নতুন প্রজাতি, নতুন জায়গায় এসে কিন্তু নতুন মাছ লম্বা যে ফেসা সেই মাছ বেশ অনেকগুলোই জড়িয়েছে। ওই ভেতরে রেখেছি, পরে বন্ধুদেরকে সব দেখাবো। তো সুন্দরবনটা একটুখানি দেখাই বন্ধুদের। একদম চর, এই জল আর এই কিন্তু ছোট ছোট চারা গাছ, তার উপরে বড় গাছ, আর তার উপরে বড় বড় গাছ। হয়তো রৌদ্র কিছু দেখতে পাচ্ছি না, তা কতটুকু দেখাতে পারবো জানি না। তা পুরো পর্বটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সুন্দরবনের উপরে একটা ভিডিও করতে গেলে প্রচণ্ড কিন্তু কষ্ট করতে হয়, তারপরে মানে জীবনের ঝুঁকি তো থেকেই যায়। মানে আমরা সেই সকালবেলা বাড়ি থেকে চলে এসেছি, আর এখন প্রচণ্ড রৌদ্র তাপ, মানে আমাদের গায়ের রং দেখে বোঝা যাবে এই রৌদ্রই মানে একদম পুরো কালো হয়ে গেছে, মানে এত রৌদ্র তাপ। তাই এই অজানা সুন্দরবনের মানে একদিন বাদে একদিন অজানা সুন্দরবনের মানে ভিডিও বাড়িতে বসেই দেখতে হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ প্রত্যেক মানে একদিন বাদে একদিন কিন্তু নতুন নতুন ভিডিও। আর এই চরে কিন্তু এর আগে আসিনি, আর মরিচঝাঁপির পারে ভয়ের জায়গা, ওই জন্য বন্ধুদেরকে আর বেশি দেখাতে পারছি না, আর কথাও বলতে পারছি না, কারণ ভয়ও করছে। একদম নদীর সাইডে কিন্তু জঙ্গল আর গাছপালা একদম আঁটে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এই ছোট চারা গাছের জন্য কিছু দেখা যায়, মানে এত ঘন চারা গাছ বসেছে এই চরে যে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। এই গাছ কিন্তু লাগানো হয়নি, কিন্তু এ নিজের থেকে হয়েছে। তো জাল তুলে কতটা মাছ পাচ্ছি বন্ধুদেরকে তো দেখাবো। তো দেখা হচ্ছে জাল তুলে। আমাদের জালটা কিন্তু তুলে নিচ্ছি, অনেক পর চলে এসেছি। তো ওই সামনে মাছ তো জালে ঠোকর দিচ্ছে, দেখছি লেজের পাড়ি মারছে জলে। দুইবার এক জায়গায় করো, একটু ঝাড় দাও, পাতাটা চলে যায়। মাছ বেঁধেছে শুরুতেই একটা খয়রা। আগের বার ওই দেখো মাছ বেঁধেছে, ভালোই মাছ দেখো পক্ষী মাছ বেঁধেছে। এই ভালোই মাছ বেঁধে গেছে কিন্তু, ঠিক আছে দুটো পয়সা মানে জাল থাকবে নাকি? না না তুলেন তুলেন, ভালোই মাছ বেঁধেছে। দুটো পয়সা আর এই একটা, তিনটে চারটে পাঁচটা পয়সা পয়সা মাছ বেঁধে গেছে। পাঁচখানা পয়সা মাছ কিন্তু কাছাকাছি জড়িয়ে গেছে, ছটা। ভালোই মানে এই পাইসি মাছটা কিন্তু এখন হবে আমরা ভাবতে পারিনি। আগেরটা নাই কিন্তু পাইসি মাছ বাঁধিনি, আর এটা নাই কিন্তু আবার পাইসি মাছ, মানে কখন কি পরিবর্তন কিছু বলার নেই। দুটো ছোট ছোট আমার দিবে দিয়ে, এই জায়গায় একটা বড় মাছ বেঁধে চলে গেছে, জাল কেটে বেরিয়ে গেছে। হ্যাঁ সেই ফেসা দুটো একই জায়গায়, দারুণ জায়গা বই দিয়েছে মোটামুটি। মাছ দেখাতে পারবো ভাবতে পারিনি। একদম নদীর জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এই সময় কিন্তু মাছ খুব একটা হয় না, মানে মাছ একটু কম হয়, কিন্তু আমরা মোটামুটি ভালোই মাছ পেয়ে গেছি। মানে চিংড়ি পাশে খয়রা ফেসা করেও কিন্তু আমরা ভালোই মাছ পেয়ে গেছি। এই কোটা বেঁধে দেবেন, তোলো। এই কি মাছ ওটা? পাইছি বড় পাইছে, হ্যাঁ জালের বাইরের দিকটা একটু কম বাঁধে, আর এখানে দেখছি বাইরের দিকেও বেঁধে গেছে, সব জায়গায় মাছ বেঁধে গেছে দু চারটে। ফাঁকা
তা আর কথাবার্তাটা দেরি করছি না, তা যাওয়ার সময় সুন্দরবনটাকে আর একটা নজর আমি বন্ধুদেরকে সুন্দর করে দেখাই। তাহলে জাল ছাড়ি কতটা মাছ পাচ্ছি সরাসরি বন্ধুদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মরিচঝাঁপির জঙ্গল দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা বুঝতে পারিনি। তা টোটাল মাছটা আমি একটু বন্ধুদেরকে দেখাই। প্রচুর মাছ কিন্তু আমরা পেয়ে গেছি। আর সেই চিংড়ি মাছটা দেখাবো একটু। ভাসনা জালে, এগুলো জালে, ভাসনা জালে চিংড়ি। আর এই যে খেওলা জাল পেয়েছিলাম আমি, এখনো জ্যান্ত রয়েছে। এই খেওলা জালের মাছ কিন্তু এটা, মানে খেওলা জাল দিয়ে চিংড়ি মাছ সংগ্রহ করা আর ভাসনা জাল দিয়ে এই বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করা। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটা নূতন পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।